দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত থাকবেন ইসলামের পক্ষে থাকবেন, জীবন যতদিন পর্যন্ত আছে ইসলাম নিয়ে বেঁচে থাকবো। জীবন না থাকলে মরে যাব, কোনো অসুবিধা নাই, কিন্তু ঈমান হারা হওয়া যাবে না। ঈমানের অত্যন্ত দাম, ঈমানের অত্যন্ত দাম, ঈমান বিলি করা যাবে না। বন্ধুগণ আমার, ফাঁসির কাস্টে গিয়েও আপনি যদি বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি সেখানে গিয়ে যদি হক কথা যদি আপনি বলতে পারেন, আপনি বিপদের মধ্যে গিয়েও যদি আপনি হক কথা যদি ছেড়ে না দেন, আল্লাহর রাসূল বলেন যখন কোনো ব্যক্তি সত্যকে সর্বদা বলবে, বিপদের সময়ও সত্য ছাড়বে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, যত ধরনের বিপদ আপদ হোক না কেন এই লোকটা সত্য থেকে বিচলিত হয় না। হতে পারে ফাঁসির মঞ্চে গিয়ে এই লোকটা মারা যাইতে পারে, জীবন যাইতে দেরি হবে, শহীদি মৃত্যু দান করতেও 1 মিনিট দেরি হবে না। ও বন্ধুগণ আমার, মুসলমানের সন্তানেরা শুনে রাখেন, দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষা কেন্দ্র, মাত্র পরীক্ষা কেন্দ্র। আখিরাত আমাদের জন্য আসল, আখিরাত আমাদের মূল টার্গেট। দুনিয়ার কয়েকটা দিনের জন্য এত পেরেশান, এত চিন্তা ভাবনা সবকিছু আমরা করতেছি, দুনিয়ার জন্য বাড়ি গাড়ি সবকিছু আমরা করলাম, অথচ এই মুহূর্তে আপনার যদি জীবনটা চলে যায়, আপনাকে অন্ধকার কবরের ভিতরে রেখে আসবে বন্ধুগণ আমার। কিন্তু আখিরাতের চিরস্থায়ী জিন্দেগির জন্য কখনো আমি আর আপনি কল্পনা করলাম না। আখিরাতকে সামনে যেই সমস্ত ব্যক্তিরা রাখতে পারবে, আল্লাহর রাসূল বলেন আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদেরকে কল্যাণ দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমরা সামনে নগদ যা কিছু দেখি, এই জন্য অনেক কিছু আমরা করি, আমরা অনেক কিছু রিস্ক নেই। নেতার পিছনে আমরা ঘুরি, নির্বাচনে জানি সারাদিন মিছিল করলে 1 কাপ চা খাইতে দেবে এবং আমাকে কিছু বিস্কুট খাওয়াবে, না হয় 1 প্লেট বিড়ি দিবে। নির্বাচনের ভিতরে নির্বাচন যদি করি, সারাদিন পরে ওয়ার্কিং করার পরে কিছু টাকা পাবো। এই লোভের ভিতরে প্রতিপক্ষ দল রয়েছে, সেই দলের সাথে চোখে চোখ রেখে কথা বলি। কেউ বলে ঈগল, কেউ বলে নৌকা। প্রতিপক্ষকে সামনে রেখে টার্গেট করে করে আমরা কথা বলতে দ্বিধাবোধ করি না বন্ধুগণ আমার। আর মুসলমানের সামনে আল্লাহ জান্নাত রেখেছেন, জান্নাত থাকার পরেও এই মুসলমান কি জন্য বাতিলের সামনে মাথা নত করে দেয়, কি জন্য চগলখড়ি করে, কি জন্য মিথ্যা সাক্ষ্য দেয়, কি জন্য বাতিলের সামনে হুঙ্কার দিতে পারে না। সাহাবায়ে কেরাম তারা জেনেছেন, তারা আখিরাতকে সর্বদা সামনে রেখেছেন, যার কারণে সাহাবীরা বলেন তোমরা তলোয়ার দেখো, তোমরা তলোয়ার দেখো, কিন্তু আমরা তলোয়ার দেখি না, আমরা তলোয়ারের নিচে আল্লাহর জান্নাত দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। একটা গ্লাসের ভিতরে একটা লাল গাভী, কালো গাভী, সাদা গাভী, বিভিন্ন ধরনের 4 ধরনের গাভীর দুধ এনে সেই গ্লাসের ভিতরে রাখা হলো, সেই গ্লাসের ভিতরে রাখা হলো এবং আরেকটা গ্লাসের ভিতরে শুধুমাত্র 4টা কালো গাভীর দুধ কয়েকটা 4টা গ্লাসের ভিতরে রাখা হলো এবং বলা হলো এই 4টা গ্লাসের ভিতরে দুধ আছে, কোন গাভীর দুধ? সকলে বলল কালো গাভীর দুধ। বলতেছে আচ্ছা, এই যে একটা গ্লাসের ভিতরে 4টা কালারের গাভীর দুধ যে এই জায়গার ভিতরে রেখে দিলাম, এই জায়গার ভিতরে একটু পার্থক্য করে দেন, কোন গাভীর দুধ বেশি, কোন গাভীর দুধ কম, একটু আলাদা করেন। বলে এইটা তো সম্ভব না, এইটা তো সম্ভব না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমার বুঝে এসে গেছে। লোকটাকে তখন বলে দিলেন শোনেন শোনেন শোনেন, ও নারীরা তোমরা শুনে রাখো, একটা গাভীর দুধ যদি 4টা গ্লাসের ভিতরে যদি দেওয়া হয়, তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে একটা গাভীর দুধ 4টা গ্লাসে। এর মানে হলো একটা পুরুষ যদি 4 জন নারীর সাথে যদি সহবাস করে, 4টা নারীর গর্ভ থেকে যেই সন্তানগুলো জন্ম নেবে, একজন পুরুষ বাবা হিসাবে বিবেচিত হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু একটা গ্লাসের মধ্যে 4টা গাভীর 4 কালারের গাভীর দুধ যদি সেই জায়গার ভিতরে দেওয়া হয়, তাহলে সেখান থেকে পার্থক্য যেমন করা যাবে না, কোন গাভীর দুধ বেশি আছে কোনটা কম আছে, এটা যেমন
পার্থক্য করা যায় না, আলাদা করা যায় না। চারজন স্বামী যদি একজন নারীর সাথে যদি সহবাস করে, তাহলে কোন স্বামীর থেকে সন্তান হয়েছে এইটা কখনো পার্থক্য করা যাবে না, যার কারণে সমাজের ভিতরে বিশৃঙ্খলা হবে। এবং আমার আল্লাহর রাসূল এ কারণেই এইটা নিষেধ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই ধরনের নিষিদ্ধ কাজগুলো আমরা দেশের ভিতরে দেখতে পাচ্ছি, এইগুলা কিয়ামতের আলামত। বন্ধুগণ আমার, যেই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে কাফেররা যখন অত্যাচার করতেছে, তখন সকলে বলতেছে আল্লাহর রাসূলের তো ছেলে নাই, তিনার তো লেজ কাটা, আল্লাহর রাসূলের বংশের ধারাবাহিকতা কাটা। নবীর অন্তরের ভিতরে কষ্ট এসে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কান্না করতেছেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলে দিলেন, ও জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও, আমার হাবিব কি জন্য কান্না করে তাকে জিজ্ঞাসা করো। রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাসূল বললেন, আল্লাহ ইসলামের জন্য অনেক কষ্ট তারা দিয়েছে, কিন্তু আমার কোনো কষ্ট লাগে নাই। কিন্তু যখন এই কাফেরেরা আমাকে নির্বংশ বলেছে, আমাকে যখন নির্বংশ বলে গালি দিয়েছে, তখন আমি রাসূলের মনের ভিতরে অত্যন্ত কষ্ট জেগে গেছে। জোরে কান নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরজিটা যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে জানায়া দিলেন, ও জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুকে সরাসরি তাকে জানায়া দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, ইল্লা আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার প্রভুর জন্য আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার দুশমন যারা রয়েছে, কাফেররা আপনার শত্রুতা করেছে, আপনার শত্রুরাই তারা নির্বংশ হয়ে যাবে, তারাই নির্বংশ। যার কারণে বন্ধুগণ আমার নবী অত্যন্ত খুশি হয়ে গেলেন। নবীকে জানায় দেওয়া হলো, হাবিব আপনার সন্তান না থাকতে পারে, তামাম পৃথিবীর যতগুলো মুসলিম উম্মাত রয়েছে, সমস্ত মুসলিম উম্মাহ আপনার রূহানি সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তথাপি 5 ওয়াক্ত আযানের ভিতরে আমরা বিশ্ব নবীর নাম নেই কিনা? কথা বলেন নেই কিনা? আমরা বিশ্ব নবীর নাম আযানের ভিতরে নিচ্ছি, আমরা সাক্ষ্য দিয়ে দিচ্ছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা এইটা সাক্ষ্য দিয়ে দিচ্ছি আযানের ভিতরে, যে আমি সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। আমরা সাক্ষ্য দিয়ে দিচ্ছি। শুধু তাই নয় বন্ধুগণ, আমাদের প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে আমরা মুহাম্মদ নাম যোগ করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের নামের শুরুতে মুহাম্মদ আছে, তাহলে আমরা বিশ্ব নবীর রূহানি সন্তান। কিন্তু দেখবেন পক্ষান্তরে আবু জেহেল, উতবা, শাইবা তারা আমার নবীকে কষ্ট দিয়েছে, আমার নবীকে অত্যাচার করেছে, আমার নবীকে নির্বংশ বলে গালি দিয়েছে। আপনারা লক্ষ্য করবেন, এই এলাকার ভিতরে আপনারা খুঁজবেন, সিরাজগঞ্জ জেলার ভিতরে খুঁজবেন, এমনকি বাংলাদেশের ভিতরে খুঁজবেন, এমনকি কোন মুসলমান তো দূরের কথা, একজন কাফেরের নামও আবু জেহেল নাই। জোরে কোন ঠিক কিনা? একজন কাফেরের নামও উতবা এবং শাইবা তারা রাখে নাই। কারণ কি জানেন? যাদের নাম ছিল তারা মোড়ল ছিল, মাতব্বর লোক ছিল, কিন্তু তাদের নামগুলো কাফেররা পর্যন্ত রাখে না।
কাউকে যদি বলা হয় তারা অসন্তুষ্ট করে, তারা ঘৃণা করে, তারা আবু জেহেলের নাম শোনা মাত্রই তারা ঘৃণা করে। এর মানে হলো তাদের নামটা কেউ পছন্দ করে না। আমার নবীকে তারা নির্বংশ বলে গালি দিয়েছিল। আমার আল্লাহ রব্বুল আলামিন এমন নির্বংশ তাদেরকে করেছেন, তাদের নামটা পর্যন্ত মানুষ আজও ঘৃণা বলে উচ্চারণ করে। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, সেই জন্য আপনাদের মাঝে বলতে চাই, দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত থাকবেন ইসলামের পক্ষে থাকবেন, জীবন যতদিন পর্যন্ত আছে ইসলাম নিয়ে বেঁচে থাকবো। জীবন না থাকলে মরে যাব, কোনো অসুবিধা নাই, কিন্তু ঈমান হারা হওয়া যাবে না। ঈমানের অত্যন্ত দাম, ঈমানের অত্যন্ত দাম, ঈমান বিলি করা যাবে না। বন্ধুগণ আমার, ফাঁসির কাস্টে গিয়েও আপনি যদি বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি সেখানে গিয়ে যদি হক কথা যদি আপনি বলতে পারেন, আপনি বিপদের মধ্যে গিয়েও যদি আপনি হক কথা যদি ছেড়ে না দেন, আল্লাহর রাসূল বলেন যখন কোনো ব্যক্তি সত্যকে সর্বদা বলবে, বিপদের সময়ও সত্য ছাড়বে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, যত ধরনের বিপদ আপদ হোক না কেন এই লোকটা সত্য থেকে বিচলিত হয় না। হতে পারে ফাঁসির মঞ্চে গিয়ে এই লোকটা মারা যাইতে পারে, জীবন যাইতে দেরি হবে, শহীদি মৃত্যু দান করতেও 1 মিনিট দেরি হবে না। ও বন্ধুগণ আমার, মুসলমানের সন্তানেরা শুনে রাখেন, দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষা কেন্দ্র, মাত্র পরীক্ষা কেন্দ্র। আখিরাত আমাদের জন্য আসল, আখিরাত আমাদের মূল টার্গেট। দুনিয়ার কয়েকটা দিনের জন্য এত পেরেশান, এত চিন্তা ভাবনা সবকিছু আমরা করতেছি, দুনিয়ার জন্য বাড়ি গাড়ি সবকিছু আমরা করলাম, অথচ এই মুহূর্তে আপনার যদি জীবনটা চলে যায়, আপনাকে অন্ধকার কবরের ভিতরে রেখে আসবে বন্ধুগণ আমার। কিন্তু আখিরাতের চিরস্থায়ী জিন্দেগির জন্য কখনো আমি আর আপনি কল্পনা করলাম না। আখিরাতকে সামনে যেই সমস্ত ব্যক্তিরা রাখতে পারবে, আল্লাহর রাসূল বলেন আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদেরকে কল্যাণ দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমরা সামনে নগদ যা কিছু দেখি, এই জন্য অনেক কিছু আমরা করি, আমরা অনেক কিছু রিস্ক নেই। নেতার পিছনে আমরা ঘুরি, নির্বাচনে জানি সারাদিন মিছিল করলে 1 কাপ চা খাইতে দেবে এবং আমাকে কিছু বিস্কুট খাওয়াবে, না হয় 1 প্লেট বিড়ি দিবে। নির্বাচনের ভিতরে নির্বাচন যদি করি, সারাদিন পরে ওয়ার্কিং করার পরে কিছু টাকা পাবো। এই লোভের ভিতরে প্রতিপক্ষ দল রয়েছে, সেই দলের সাথে চোখে চোখ রেখে কথা বলি। কেউ বলে ঈগল, কেউ বলে নৌকা। প্রতিপক্ষকে সামনে রেখে টার্গেট করে করে আমরা কথা বলতে দ্বিধাবোধ করি না বন্ধুগণ আমার। আর মুসলমানের সামনে আল্লাহ জান্নাত রেখেছেন, জান্নাত থাকার পরেও এই মুসলমান কি জন্য বাতিলের সামনে মাথা নত করে দেয়, কি জন্য চগলখড়ি করে, কি জন্য মিথ্যা সাক্ষ্য দেয়, কি জন্য বাতিলের সামনে হুঙ্কার দিতে পারে না। সাহাবায়ে কেরাম তারা জেনেছেন, তারা আখিরাতকে সর্বদা সামনে রেখেছেন, যার কারণে সাহাবীরা বলেন তোমরা তলোয়ার দেখো, তোমরা তলোয়ার দেখো, কিন্তু আমরা তলোয়ার দেখি না, আমরা তলোয়ারের নিচে আল্লাহর জান্নাত দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় খলিফা হলেন, যেই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন। আবু বকর খলিফা হওয়ার পরে দেখা গেল এলাকার ভিতরে দুর্ভিক্ষ পড়ে গেল, খাদ্যের অভাব অনটন দেখা দিল। অভাব অনটন হওয়ার কারণে দেশের ভিতরে খানা পাওয়া যায় না, অত্যন্ত অভাব দেখা যায়। আমাদের এলাকার ভিতরে যখন কোনো রিলিফ আসে না, খাদ্য থাকে না, তখন আমরা মেয়রের কাছে যাই, এমপির কাছে যাই, সরকারি কোনো অনুদান আসছে কিনা এইটা আমরা জানার চেষ্টা করি। বন্ধুগণ আমার,
ওই জামানার মানুষদের ভিতরে এমন কোনো অহংকার ছিল না, তারা সরাসরি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গাইতেন। সরাসরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনার কাছে বলতে চাই, আমাদের খাদ্যের অভাব অনটন দেখা দিয়েছে, আমরা এখন কি করব? ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, বিবি সন্তানদেরকে খাদ্য দিতে পারি না, আমাদের অত্যন্ত অভাব, সন্তানরা চোখের সামনে তারা কান্না করতেছে, আমাদের তো উপায় নাই, এখন কি করব? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যত ধরনের বিপদই তোমাদের নিকট থাকুক না কেন, সমস্ত বিপদের জন্য একজনকে ডাকতে হবে। জবান খুলে বলুন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। বন্ধুগণ আমার, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইলে পরে আমরা এটার প্রতিফল পাবো, অন্য কোনো জায়গায় চাওয়া যাবে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কথা বললেন যে আল্লাহর কাছে দোয়া করতে হবে, যার কারণে আবু বকর সিদ্দিক বললেন, তোমরা সকলে চলে আসবে, আমরা সকলেই এক জায়গায় আল্লাহর কাছে নামাজ আদায় করব। 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করব। 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করব, আল্লাহর কাছে দোয়া করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভাবগুলো দূর করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিপদে পড়লে সাহায্য চাইতে হবে কার কাছে? জোরে বলুন, কার কাছে? না কি বলতে হবে যেই বিপদ আসছে এটা প্রতিরোধ করার ক্ষমতা আমাদের আছে? বলা যাবে। এদিকে কক্সবাজারে ঘূর্ণিঝড় হয়, মূর্খ মন্ত্রীরা ডাক দিয়া কয় দুর্যোগ মোকাবেলার পরিপূর্ণ প্রস্তুতি আছে। নাউজুবিল্লাহ কোন, জোরে কোন নাউজুবিল্লাহ। কথাটা কত বড় মারাত্মক ধরনের কথা। ও মন্ত্রী, তুমি বোঝো না, তুমি যে দুর্যোগ মোকাবেলা করতে চাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি তুমি যেই ঘরের মধ্যে রয়েছে, বিল্ডিং এ রয়েছে, ভূমিকম্পের একটা মাত্রা বাড়াইয়া দিয়া যদি একটা ঝাঁকি দেয়, তোমার মতো মন্ত্রীর রাজপ্রাসাদ খসে খসে পড়ে যাবে, সকলে ধ্বংস হয়ে যাবে। একটু সেদিকে চিন্তা করা দরকার আছে না নাই? একটু ওদিকে চিন্তা করো না। দুর্যোগ মোকাবেলা করবা, ভূমিকম্পের একটা ঝাঁকি দিলে নামার সুযোগ পাবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, শুধু নামাজের চিন্তা করি, নামাজ পড়ো, নামাজ পড়ো, ইসলামী হুকুমত কায়েম করতে হবে, এই চিন্তাটা কারো নাই। ইসলামী হুকুমত যদি চালু হয়ে যায়, ইসলামী হুকুমত যদি চালু হয়ে যায়, তাহলে অটোমেটিকলি নামাজের আইন বাস্তবায়িত হবে। কথা কোন ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন? তাহলে কথা একটু জোরে বলতে হবে। রাগ করতেছেন? বন্ধুগণ আমার, ইসলামী হুকুমত যদি, শাসন যদি কায়েম হয়ে যায়, তাহলে রোজা ওয়াজ করা লাগবে না, এমনি এমনি রোজা মানুষ রাখতে পারবে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আপনি রাস্তা দিয়ে ঘুরবেন, পুলিশে আপনারা ধরবে। এখন লাইসেন্স ছাড়া হুন্ডা নিয়ে গেলে পুলিশে ধরে, কিন্তু ওই সময় নামাজ না পড়ে রাস্তায় চাষটালে বসে থাকলে পুলিশে ধরত। কিছু কিছু কাজ আছে শুধু ওয়াজে কাজ হবে না, গজে কাজ করতে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? করোনার ভিতরে যেরকম ভাবে মানুষদেরকে ঘরের ভিতরে ঢুকানো হয়েছে, সরকারি ভাবে যদি সেই রকম আইন পাস করা হতো, প্রত্যেকটা মানুষ বাইরে নামাজের সময় থাকতে পারবে না, প্রশাসন তাকে নামাজের সময় মসজিদে ঢুকিয়ে দেবে, তাহলে দেখা যাইতো বাংলাদেশে বেনামাজি খুঁজে পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার,
আপনাদের মাঝে বলতে চাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী হুকুমত কায়েম করেছিলেন, রাসূল সেইটার খলিফা। তিনি বললেন দোয়া করতে হবে কার কাছে? নাকি বলবো আমরা করোনার চেয়ে শক্তিশালী? এটা বলবো আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বললেন আমরা নামাজ পড়ব। সকলে নামাজ পড়তে আসলেন। নামাজ পড়তে আসার পর নামাজ পড়ে সকলে দোয়া করলেন। হঠাৎ করে একটা সুন্দর সংবাদ এসে গেল। সুবহানাল্লাহ, কেমন শুভ সংবাদ! সকলে নামাজ পড়ে দোয়া করলেন। দোয়া কমপ্লিট করার পরে কানে সংবাদ এসে গেল, আরবের ভিতরে অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার বাহির থেকে ব্যবসা করেছেন। ব্যবসা করে অনেক খাদ্যদ্রব্য তিনি মদিনার ভিতরে নিয়ে এসেছেন, যার কারণে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসছেন। এখন খাদ্য এসেছে, সকলে তার কাছ থেকে খাদ্য কিনতে পারবে। এতদিন তো কেনার মতো খাদ্য ছিল না, কিন্তু এখন খাদ্যের কথা শুনে সকলে খুশি হয়ে গেল, সকলে আনন্দিত হয়ে গেল, যার কারণে সকলে চলে গেলেন তার কাছে। যাওয়ার পরে ওসমানকে বলতেছেন, ভাই ওসমান, এই যে খাদ্য দ্রব্যগুলো নিয়ে এসেছেন, এই খাদ্য দ্রব্যগুলো আমাদের কাছে বিক্রি করেন। এই খাদ্যগুলো আমাদের কাছে বিক্রি করেন, কত করে আপনি দাম চান? সকলে বলল কত করে মন বা কত করে ধরা একটু বলেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে পৃথিবীর মধ্যে থেকে আমার এই মদিনার মধ্যে আরবের মধ্যে খাদ্যের অভাব দেখা দিয়েছে, খাদ্য নাই। ও ভাইরা আমার, আমার কাছে যেই কিছু খাদ্য আছে, যেই পরিমাণ খাদ্য আছে, বলো তোমাদের সামর্থ্যে কতটুকু পরিমাণ দামে তোমরা কিনতে পারবে, আমাকে একটু জানাও। বন্ধুগণ আমার, সকলে বললেন আমরা 1 টাকা ধরা কিনতে পারবো, 1 ধরা 1 টাকা। এই দামে যদি আপনি বিক্রি করেন তাহলে আমরা ক্রয় করতে পারবো। বন্ধুগণ আমার, আমাদের বাংলাদেশের ভিতরে দেখবেন যেই জিনিসের সংকট পড়ে যায়, আকাশচুম্বী দাম হয়ে যায়। পেঁয়াজের নাম শোনা মাত্র সঙ্গে সঙ্গে 250 টাকা 300 টাকা কেজি হয়ে যায়। বন্ধুগণ আমার, আমরা দেখতেছি পৃথিবীর মধ্য থেকে যেই জিনিসের দামটা আমরা দেখি সংকট পড়ে যায়, ওই জিনিসের দামটা অত্যন্ত বেশি হয়ে যায়। কিন্তু হযরতে ওসমান গনি তো অসাধু কোনো ব্যবসায়ী ছিলেন না। হযরতে ওসমান গনি সঙ্গে সঙ্গে বলে দিলেন, ভাইরা আমার, তোমরা তো বলেছো 1 ধরা 1 টাকা করে কিনতে পারবে, কিন্তু আমি বলতেছি শুনে রাখো, 1 ধরার মূল্য যেই ব্যক্তি 700 টাকা দিতে পারবে, 700 টাকা দিতে পারবে, আমার খাদ্যদ্রব্য আমি ওই ব্যক্তির কাছেই বিক্রি করব। জোরে কোন সুবহানাল্লাহ। 1 ধরার দাম কত? 700। এখন বলেন এরা কিনবে 1 টাকা দিয়ে 1 ধরা, এর বেশি তারা পারে না। ওসমান বলতেছে 1 ধরার দাম যদি তোমরা, যে ব্যক্তি 700 টাকা দিতে পারবে 1 ধরার দাম, আমি তার কাছেই বিক্রি করব। দামটা কম হয়েছে না বেশি হয়েছে? কথা কন। শুধু কি বেশি না অনেক বেশি? শুধু কি বেশি না অনেক বেশি? অনেক বেশি হয়েছে। যার কারণে সকলে বলতেছে, ভাই ওসমান, তোমার থেকে এইটা আশা করি নাই, তোমার থেকে এইটা আশা করি নাই। তুমি রাসূলের মেয়ের জামাই, তুমি 2টা মেয়েকে, রাসূলের 2টা মেয়েকে বিবাহ করেছো, তোমাকে যুন্নুরাইন বলা হয়। তুমি মানুষকে এমনি এমনি অনেক দান করো, তোমার কাছে কিনে নেব আমরা, আর তুমি 1 টাকা আমরা দাম করলাম, এর বেশি পারি না। তুমি 1 ধরার দাম তুমি 700 টাকা কিভাবে চাইলা? ওসমান গনি বললেন, যে ব্যক্তি 1 ধরার দাম 700 টাকা দিতে পারবে তার কাছেই বিক্রি করব, তাছাড়া অন্য কারো কাছে বিক্রি করতে পারবো না। যদি না পারো তোমরা চলে যাও। সকলে চলে গেল, হায় হতাশ করতেছে। বন্ধুগণ আমার, কিছুক্ষণ পর হযরতে ওসমান গনি লোক দিয়ে এলাকার সকলকে আবার ডাকাইলেন। সকলকে ডাকে আনার পর সকলকে বলতেছে, শোনো শোনো, আমার এই দ্রব্যগুলো 700 টাকা দরে বিক্রি করা হয়েছে। 1 ধরাকে আমি 700 টাকা
টাকাকে ধরা বিক্রি করেছি, তোমরা সকলে এই জিনিসগুলো নিয়ে যাও, তোমাদের একটা টাকাও দিতে হবে না, বিনামূল্যে আমি তোমাদেরকে দিয়ে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। লোকেরা বলতেছে, সমস্ত লোকেরা বলতেছে, ও ওসমান, তোমার কারণ তো বুঝলাম না, কিভাবে তুমি এই কাজটা করলা? ও ওসমান, কিছুক্ষণ পূর্বে আমরা এক দরার দাম 1 টাকা করে বললাম, তুমি দিলে না, এখন তুমি ফ্রি আমাদেরকে দান করে দিচ্ছ, বলতেছো 1 দরার দাম 700 টাকা করে বিক্রি করা হয়েছে, কার কাছে তুমি বিক্রি করেছো ওই লোকটার কথা জানতে চাই। এমনি নেব না, যতক্ষণ পর্যন্ত তুমি আমাদেরকে এইটার সন্ধান না দিবা, 1 দরা 700 টাকা করে কে ক্রয় করলো এইটার সন্ধান যতক্ষণ পর্যন্ত না দিবা, ততক্ষণ পর্যন্ত এই মালগুলো আমরা গ্রহণ করব না। হযরত ওসমান বলেন, অবশ্যই বলবো। তারা বলতেছে, এই আরবের ভিতরে 1 দরাকে 700 টাকা করে ক্রয় করার মতো কোনো মানুষ দেখি না, কিন্তু তোমার মালগুলো সব কিছু ক্রয় করেছে এবং 700 টাকা করে ক্রয় করে আবার আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। ওই ব্যক্তিটাকে আমরা একটু তাকে দেখতে চাই। হযরত ওসমান বললেন, ওই ব্যক্তিকে দেখানো যাবে না, বলা যাবে না, তোমরা নাও। লোকেরা বলতেছে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির সন্ধান না দিবা, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির মালগুলো আমরা কেউ গ্রহণ করব না। হযরত ওসমান বলেন, এমন ব্যক্তি, এমন লোক এই জিনিসটা ক্রয় করেছে, যার নামটা শোনা মাত্রই তোমরা তাকে চিনবে, যে কারো কাছে অপরিচিত নয়, যিনি সকলের কাছে পরিচিত, অত্যন্ত পরিচিত, এমন একজন ব্যক্তি তোমরা নাই যে তাকে তোমরা চেনো না। সকলে আরো হতভম্ব হয়ে গেল। বলে, আমাদের মদিনার মধ্যে আছে নাকি? বলে, হ্যাঁ, এমন কি আমাদের এই মজলিসের ভিতরেও আছে, এখানেও আছে, একটু বলে দেন। বলে, না বলা যাবে না। বলে, অবশ্যই বলতে হবে। সমস্ত সাহাবায়ে কেরাম বিচলিত হয়ে গেল। হায়, ওই ব্যক্তিকে আমরা চিনি, অথচ আমরা ওই ব্যক্তিকে দেখতেছি না, তিনি কে, পরিচয়টা একটু জানতে হবে। আপনারা কি জানতে চান? ও বন্ধুগণ আমার, জানতে চান? যদি জানতে চান আমি আপনাদেরকে বলবো, অবশ্যই এই কথাটা বলবো। ওই ব্যক্তি সকলের কাছেই আছে, সকলেই চেনে, কিন্তু কেউ তাকে চিনতেছে না, জানতেছে না। এমনকি মজলিসের মধ্যেও আছে, সকলে খুঁজতেছে, কইকে সাহাবীদের ভিতরে কানা ঘষা শুরু হয়ে গেল। এই তুই কি কিনছস? তোরে তো ভাত কাপড় চলে না, তুই তো এই চালের জন্য আসছস, তুমি তো এই সবজির জন্য আসছো, তুমি আবার কিভাবে কিনা দিলা? সকলে বলতেছে, আমরা যারা নিতে আসছি সকলেই তো গরিব, এর মধ্যে কে আমাদের ক্রয় করে দান করে দিল সেই ব্যক্তিটাকে আপনারা কি জানতে চান তিনি কে? কারা শুনবেন না একটু হাত তোলেন। শুনবেন? কারা স্যার একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। ওই পাশের বাইরা কইতেছে, সামনের আলারা তো কইছেই, আমার কত দরকার নাই। একটু হাত তুলে জোরে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ বন্ধুগণ আমার, হাত নামান। শোনেন, এমন ব্যক্তি যিনি দান করেছেন এবং একটা জিনিস সকলকেই দান করতেছেন, যেখানে সকলে কিনা নিবে 1 টাকা ধরা, কেউ এখান থেকে 1 টাকা ধরা নিবে, কেউ সেখান থেকে জানে না যে আর বেশি কে কিনতে পারে। ওসমান বিক্রি করলেন না, কিন্তু এর ভিতর থেকে 700 টাকা ধরা ক্রয় করলো, আবার সকলকে ফিরি দিল, আবার কয় আমরা সকলেই চিনি। হে লোকটা কে? আবার যারা আছে সকলে কয়, তুই যদি দান করে থাকিস আমাদের সাথে তো নিতে আসছস, আবার কয় আমাদের মজলিসেও আছে। সে কে? আশ্চর্য হয়ে গেল, কে? সকলের ভিতরে যখন এই মত পার্থক্য দেখা দিল, বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম ওসমান বললেন, স্টপ, চুপ করো, যখন আমি বলবো তোমরা সকলেই চিনতে পারবে। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বল আল্লাহু আকবার। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবীরা,
ও মুমিনের দল, ভালো করে শুনিয়া রাখো, মনোযোগ দিয়ে সকলে শুনবেন। তেমন জন তোমাদের নামে 700 টাকা করে ক্রয় করেছে, এক ধরা 700 টাকা করে ক্রয় করেছে, জিনাকে তোমরা সকলেই চেনো, এমন একটা দিন নাই তার নাম তোমরা বলো না। বলে কে সে? হযরত ওসমান গনি ডেকে ডেকে বলতেছেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার, আর একটু জোরে বলে আল্লাহু আকবার। বলে তিনি হলেন আল্লাহ, তিনি হলেন দয়াময় আমার আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেছেন তোমরা যখনই দান করবে আমি আল্লাহ রব্বুল আলামিন এটা কয়েক গুণ আমি বাড়ায় দেব, 10 গুণ আমি বাড়ায় দেব। বন্ধুগণ আমার, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি ব্যবসা করেছি আমার আল্লাহর আখিরাতের জন্য। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি এটা বিক্রি করে দিয়েছি এবং আল্লাহর দেওয়া মালটা আমি সকলকে দিয়ে দিলাম। আমার আল্লাহ তোমাদেরকে এই জিনিসগুলা দিয়ে দিয়েছেন। সকলে যখন নিয়ে গেল, হযরত ওসমান গনি আখিরাতের জন্য তিনি দিয়েছিলেন, সকলের জন্য দান করেছিলেন। সঙ্গে সঙ্গে কি হলো বাপজিরা আমার, এই দানের ঘটনার 2 দিন পরে আমার ভাইয়েরা, 2 দিন পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন যোগে দেখতেছেন হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী তাড়াহুড়া করে কোন জায়গার দিকে যেন রওনা হচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূলকে দেখা মাত্রই আমি বললাম, আল্লাহর রাসূলকে দেখা মাত্রই বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোথায় যাচ্ছেন? অনেক দিন হলো আপনাকে দেখি না গো নবী, আপনার সাথে কিছু কথা আমার আছে, কিছু কথা বলতে চাই। আমার নবী ডেকে ডেকে বললেন ও ইবনে আব্বাস শুনে রাখো, এখন তোমার সাথে কোনো কথা আমি বলতে চাই না, এখন তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না, আমি অন্য সময় তোমার সাথে কথা বলবো, আমার একটু তাড়া আছে, অতি তাড়াতাড়ি আমি চলে যাব। বলে ইয়া রাসূলুল্লাহ কোন জায়গায় যাবেন এইটা কি একটু বলা যাবে? আমার রাসূল সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন ও ইবনে আব্বাস মনোযোগ সহকারে শোনো, আমার ওসমান আল্লাহর সাথে ব্যবসা করেছে, আল্লাহর সাথে ব্যবসা করেছে, আল্লাহর সাথে ব্যবসা করার কারণে তিনি আল্লাহর কাছে বিক্রি করে তার মালগুলো দিয়ে দিয়েছে জনগণের মাঝে। আমার আল্লাহ রব্বুল আলামিন ওসমানের জন্য কিছু নিয়ামত জান্নাতের ভিতরে দিয়েছেন, তার জন্য জান্নাতটাকে তিনি সাজাইছেন। এই জান্নাতের ভিতরে এত সুন্দর করে নাজ নিয়ামত দ্বারা ওসমানের জন্য সাজাইছেন। আমি রাসূলকে আল্লাহ পাক দেখার কথা বলেছেন, আমি ওসমানের পুরস্কার দেখার জন্য যাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ।